দেশ জুড়ে এক দেশ এক ভোট সিস্টেম চালু করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার। গত ডিসেম্বর মাসে লোকসভায় পেশ হয়েছে এই সংক্রান্ত বিল। রবিবার উলুবেড়িয়ার ফুলেশ্বর অন্নপূর্ণা গ্রামীণ বিকাশ কেন্দ্র নামক একটি সংগঠনের উদ্যোগে এক দেশ এক ভোটের উপর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল। গ্রামীণ হাওড়ার পাঁচলার রঘুদেবপুরে একটি সভাগৃহে আয়োজিত এদিনের আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক জগন্নাথ চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপিকা পারুল মণ্ডল, বিশিষ্ট সমাজকর্মী দেবাশিস সামন্ত সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। এদিন এক দেশ এক ভোট বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, দেশের ইন্টারনাল ডেমোক্রেটিক স্টেবিলিটির জন্য এক দেশ এক ভোট ভীষণ প্রয়োজন। একসাথে দেশের লোকসভা নির্বাচন, বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন ও বিভিন্ন রাজ্যের পঞ্চায়েত ও পুরসভা নির্বাচন সংগঠিত হলে বিশাল পরিমাণ আর্থিক সাশ্রয় হবে, যা দেশের জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি নির্বাচনী আদর্শ আচরণবিধির গেরোয় বারবার ব্যাহত হবে না সরকারি বিভিন্ন দপ্তরের কাজ ও উন্নয়নমূলক কাজ। এই নির্বাচনী প্রক্রিয়া অনেক সহজ ও সুলভ বলেও তিনি দাবি করেন। এদিনের আলোচনা সভায় বক্তারা বক্তব্য রাখার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয় নিয়ে নানা মতামত প্রকাশ করেন উপস্থিত দর্শকরা। এদিনের সভা থেকে এক দেশ এক ভোটের সমর্থনে একটি গণস্বাক্ষরিত আবেদনপত্র রাষ্ট্রপতির কাছেও পাঠানো হবে বলে সভার উদ্যোক্তারা জানান। লোকসভা ভোটের আচরণবিধি, সেই লোকসভা ভোটের আচরণবিধি শেষ হয়ে যাওয়ার পর লোকসভা বিধানসভা সব তালমেল করে আরো 6 মাস গেল, অর্থাৎ একটা সরকার গঠনের পর 12 মাসে সরকারের কোনো কাজ নেই, শুধু রুটিন ওয়ার্ক। পরের পরিস্থিতির কথা যদি ভাবেন, দিল্লির কথা, লোকসভা ভোটের সময় 3 মাস 6 মাস গেছে, আবার ঠিক বিধানসভার আগের 3 মাস গেছে। এই যে নির্বাচনের চক্রাকারে নির্বাচন হতেই থাকা, আমি লোকাল ইলেকশনের কথা ধরছি না, পঞ্চায়েত পুরসভার কথা, তাতে আখেরে যা হয় তা হচ্ছে সরকারি ব্যবস্থা তন্ত্রের মধ্যে নানাভাবে পলিসি প্যারালিসিস, কাজ না করা, এগুলি চলতে থাকে। এবং সেই ব্যবস্থার কারেকশনের জন্যই ভারত সরকার এক দেশ এক নির্বাচনের আইন পার্লামেন্টে পাস করেছে।